ঠিক একদিন আগে আমাদের প্ল্যানটা হয়েছিল যাওয়ার, আর কোথায় গিয়েছিলাম, কি কি এক্সপিরিয়েন্স করলাম, চলো শুরু করি। ঠিক একদিন আগে আমাদের প্ল্যান হয়েছে যে একটা অফবিট প্লেসে যাব। ভালো কথা, আমি ভাবলাম যে অনেকটা তাড়াতাড়ি চলে আসবো আর বেরিয়ে পড়বো তাড়াতাড়ি। কিন্তু না, ওই দিনকাই আমার এতটাই কাজ ছিল যে ওরা বেচারা আমার জন্য 2.5 ঘন্টা দাঁড়িয়েছে। আর পারলে আমি মনে হয় বেরিয়েছি ওদিন 2টোর সময়। এমনি টাইমে কিন্তু আমি নাচতে নাচতে কি সুন্দর 12টা 12:30টার মধ্যে কাজের থেকে চলে আসি, কিন্তু ওদিনই হতে হলো, কারণ আমার কপাল। যাই হোক, আমরা লাভার দিক দিয়েও যেতে পারতাম, কিন্তু না, আমরা এদিক দিয়েই গেছি, মানে লোলেগাঁও হয়ে। ফার্স্টে তো আমরা লোলেগাঁও চলে এসেছি 4:30 বা 5টার মতন বেজেই গেছে। আর ওখানে দেখি বাবা ভীষণ ঠান্ডা আর কুয়াশা হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমার এরকম না ওয়েদার ভালোই লাগে। সারাদিন এতটাই আমার হেক্টিক গেছে যে এই ওয়েদারটা দেখে আমার ভীষণ শান্তি লাগছে। আমার ভাতের খিদাটা মেটানোর জন্য আমি ওয়াই খেয়েছি ওখানে। আর পাহাড়ের ওয়াই খেতে খারাপ লাগে না। ওখানে আর দেরি করিনি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, কিন্তু এতটাই কুয়াশা আর কি বলবো। আর এই যে একজন না একজন কিন্তু গাড়ির মধ্যে থাকবেই, যে বমি করে ভাসিয়ে দেবে। যে আমাদের দিদি, সে কিন্তু একদম কোমায় চলে গেছে প্রায়, ওর কোনো হুঁশই নেই। 3-4বারের মতন তো বমি করেই গেছে। এটা অবশ্য সবার সাথেই হয়েই থাকে, পাহাড়ের এক্সপিরিয়েন্স তো সবাই জানে ভালোভাবে। ও তোমাদের তো বলা হয়নি আমি কোথায় এসেছি। আমি এসেছি সিলেরি গাঁওয়ে। এটা একদমই অফবিট। এই রিসোর্টটাই আমরা থাকছি। রিসোর্টও তো না, এটা তো মনে হয় হোমস্টে। দিন ধরে যা গরম দিয়েছে আমাদের ওদিকে, আর এখানে এতটা সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার যে আমি তো সোয়েটার পরে নিয়েছি, কারণ আমার এতটাই ঠান্ডা লাগছিল ওখানে। এই ঠান্ডা ওয়েদারে আমি আর দিদি একটু হাঁটতে বেরিয়েছিলাম। হাঁটতে হাঁটতে দেখি হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরে ওখানেও অনেকক্ষণ বসে গল্প করছিলাম। তারপরে আমি তো আর ভাত খাইনি সকাল থেকেই, সেই জন্য আমি আজকে তাড়াতাড়ি লাঞ্চ বলছি কেন, ডিনার করে নিয়েছি। আজকের ব্লগটা এইটুকুই। নেক্সট পার্টে আরও ভিডিও আসছে, স্টে টিউন।